যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ। আমি বলিনি, আমি অনুবাদক। শেষ বাক্যে তিনি বলেছেন হোম সওয়া, আজ থেকে তওবা করে উঠতে হবে, আর যেন কিস্তি না চলে। তোমার চলবে না, তোমার বাপের চলবে না, তোমার বোনের চলবে না, তোমার মায়ের চলবে না, একবারে টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। বাচ্চা, এই কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হে আসাদু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া, 70 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। 36 বার, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে। আইন সারহা আইন গহরাজুল উম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে, কত টাকা সুদ খেয়েছো, তুমি লজ্জা করো না? তোমার শরম লাগে না? এই বেটা, মুখ নিচু করে বসে আছো কেন? তওবা করে উঠো। ভিক্ষা করে খেতে রাজি আছি, আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আজ যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে 1 থাপড় মেরে থাকি, তাহলে আর পাপ ক্ষমা হবে না, ওটা জুলুমবাজি করা। যদি যাকাত ওসর বের না করি, তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার? যাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। 1 মিনিট। যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে, যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে, যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কাউরে যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে।
বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল। এখন ঘুমাতে গেলাম, তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল। এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে 1 দিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই, সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে কাউকে গালি না দিয়ে করছে বেটি কেমন হয়ে আছে, এটাই হলো শব্দ, আর কিছু না। এখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে থাকে কীভাবে চলে গেছে, এমন হয় তো দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 77 হয়ে গেছে, 80, আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন? সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রা আহাদুকুম মিনকুম রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে 2 জন লোককে দেখলাম, ফাতায়ানি, তারা 2 জন আমার কাছে আসলো, ফাঁকা যাবে দাইয়া, তারা আমার 2 হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে, আবার তার বাম দিকে লাগাচ্ছে, আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান দিক আবার ঠিক হয়ে গেছে। যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মা হাজা, একই কথা। তারা 2 জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রাজুল, একটা মানুষ শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ফাজারা বাহু তাদা দাহাল হাজারো ফানতালাক এলাইহে,
তার মাথার উপরে মারছে জোরে পাথরের বাড়ি, মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে নানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে, আবার নিয়ে আসছে। আমি বললাম মা হাজা একই দৃশ্য। তারা দুজন বলেন ইনতালেক চলতে থাকেন। কিছু না বলে আমি চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে। আলা হুসাইয়াকুন আসফালহু আছে, সেই গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। ওই তন্দুরি রুটি যে চুলাতে বানায় সেরকম। তাতাওয়াক্কাদু নারাও তাহাতুন, তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। ফাইজা নিসাউন ওরাতুন, দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উঠে উপর চলে যাচ্ছে। দুইজন জমা ধরে আছে, তাদের পরনে কোনো কাপড় নাই। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম মা হাজা জিবরাইল একই দৃশ্য কালা। তারা দুজন আমাকে কিছু বললেন না, ইনতালেক চলতে থাকলেন। আমিও বললেন চলেন, আমিও চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী। দেখি নদীতে শুধু রক্ত, পানি টানি নাই, কিছু নেই। রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে। যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে। যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। ও ভিতরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে, আবার পাথর মারছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে। সেই বাগান দেখি খুব সুন্দর বাগান, অফিয়া সাধারণত নাজিমা। বাগানে দেখি একটা খুব বিরাট গাছ, সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। দেখি একটা দূরে একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি আছে। ইকদুন নারা, ও আগুনকে এভাবে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন। আরে গাছের মাঝামাঝিতে ঘর, এত সুন্দর দামি ঝকঝকে ঘর, ঝকঝকে ঘর আমি জীবনে কোনো দিন দেখিনি। সব কিছু দেখলাম। সেখানে দেখি যুবক, যুবতী, পুরুষ, নারী, বৃদ্ধ, সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে। তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, আর উপরে নিয়ে গেলেন, আর একটা ঘরে ঢোকালেন। দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম। সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইবার তারা দুইজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন। তখন তারা দুইজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি আপনাকে। আপনি কি দেখলেন? ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে, তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিকে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুলুন কাযাব, মিথ্যা কথা বলতে। যারা জীবনে মিথ্যে কথা বলবে তাদের এই অবস্থা হবে। যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে। মিথ্যে কথা বললেন কেন? সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যে কথা বলতে গেলেন? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? হাদিস বুখারী মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন। যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে এ হলো মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। বিচার হলে কি হবে বুঝাই যাচ্ছে, জাহান্নাম হবে, তবে আল্লাহ ভালো জানে। দুই, ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। উনি কেমন মানুষ? মাওলানা মানুষ। হুজুর এবার আটকা পড়েছে। বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে, জরুরি। হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুরকে দিয়ে। আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হাওলা, একই কথা। ছি 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 ছি, জিভা কেন আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন হাওলাই খতবান উম্মতেক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে। আপনার মুফাসসির দিয়াড়ের মাটিতে এসে 3 ঘন্টা বক্তব্য দিল, তারপরে বলছে এই আয়াতের তাফসির তো আরো 2 দিন লাগবে। আল্লাহর কসম, ওরকম তাফসির দুনিয়াতে নাই।
আপনি বাস্তব পরীক্ষা করবেন। এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাও গো তাফসির মাহফিলে, বলো যে ভুল হয়েছে আর কোনো দিন করবো না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক। তোমার হুজুরকে বলে দিও সূরা কাহাফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন, তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা। আল্লাহর হস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না। তোমাকে ফাঁকি দিয়েছে, জাতিকে ফাঁকি দিয়েছে, 20,000 টাকা লস হয়েছে, আবার মুরগির গোস্ত, আবার একটু মনিষ দিয়ে গেলে চোখ গরম। হ্যাঁ, গাড়ি পাঠাননি, আমি দেখে আসছি না, 90 সাল থেকে দেখছি। কতদিন থেকে? 90 সাল থেকে দেখছি। আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায়, কোনো দিন বলিনি গাড়ি কোথায়, ব্যবস্থাপনা ভালো হয়নি কেন, কোনো দিন বলিনি। বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যাই, তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন, আপনি এখানে বসে থাকেন। তো কিছুক্ষণ পরে বলে যে চলেন। তার মানে ওই আর সব আমলোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না। ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে, তার নাম ভিআইপি বলছে। আমি ভিআইপি হিসাব করি না কোনো দিন। যখন যেখানে যায় পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে। এরা আল্লাহর অশেষ দয়া, এর নাম দয়া। এর নাম কি? এর নাম দয়া। কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না, একটা মিনিট। এই যে আজকে এখানে এসেছি, কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে। মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন, জরিমানা লাগবে। জরিমানা আগে লাগুক, তো তারপরে দেখা যাবে। জরিমানা আগে লাগুক। গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর একটা বলি, আমি যদি কিছু এবাদত বান্দিগি করে পার হতে না পারি, তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে, ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে, অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো। এইভাবে বলি আল্লাহকে। নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। সুদ খেত, যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে, চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কেউ যদি সুদ খায় তার উপরে আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে। অতদিন পর্যন্ত এই শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। ওই যে দেখলেন বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান্নামের মালিক, তিনি আগুনকে উত্তেজিত করছেন। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মুখটা আকাশের দিকে করেন। আমি করলাম, আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর। তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর। আমি বললাম দান আদখুল মানজিলি, তাহলে আপনারা দুজন ছেড়ে দেন, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা বললেন না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সুদের মতো ন্যাক্কারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি ওসর যাকাত আদায় না করে, তাহলে সে রুজি দিয়ে জাহান্নামে যাবে। শুনুন, সেই রুজি দিয়ে তার কোনো ইবাদত কবুল হবে না। ওই যে লোকটা বিদেশে আছে, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলছেন যে কি করে দোয়া কবুল হবে? তার খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম,
তার পানি হচ্ছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লায়াত খুলল জান্নাতে জাসাদুন গুজিবিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না, ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না। আমি আপনার কাছের ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই ছেলে থামো, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন চলে গেছেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। দেবরের সাথে এসেছেন, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বভাব কেন এত খারাপ আপনার? স্বভাব কেন এমন? আপনি মহিলা মানুষ, লজ্জা করতে পারেন না? একবারে নিজেকে ঢেকে রাখবেন, যা হবে হবে। নিজেকে গুটিয়ে রাখবেন, যা হবে হবে। নিজেকে শক্ত করতে শিখুন। সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। দেবরের পাশে বসে গল্প করতে হবে না, তাতে আমি রাজি নই। দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক, দেবরের কাজ করবে এ কথাই ঠিক, সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক। সারা গ্রামের সবাই আমার চাচা নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার বাপ নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার ভাই নয়, ভুল হিসাব। নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক, নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক। তারা জান্নাত লাভ করা যাবে না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা এই যে আসছে কদিন পরে। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটা ঢোকেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন। আপনার 2টা মেনে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, স্বামীর কথা মেনে চলতে পারি না। ও গালি দেয়, ওর মুখ খারাপ, ও গালি দেখ, ও মুখ খারাপ করুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, ভালো হবে। তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন, ভালো হবে। একে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে? শুনুন, কখনো 1 গ্লাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না, তখন আর ইবাদত কবুল হবে না। 7 দিন 8 দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, স্বামীর সাথে কথা চলে না, কথা বন্ধ আছে। বেটিকে খাদ্য দিয়ে পাঠান, রুটি দিয়ে পাঠান, বেটাকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান, নিচে যান না, এরকম জীবন চলবে না। এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে। শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান, আপনিও বাঁচেন, সেও বাঁচুক। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটেছিল, এখন কি করতে হবে বলেন? আপনি আজ থেকে জেনা বন্ধ করেন। এই ছেলে, তোমাকে বলছি, তুমি আর কোনোদিন বড় মোবাইল ব্যবহার করবে না। যেমনভাবে ডুলি বিবি বিদায় করেছ, যেমনভাবে ক্ষীর কাঁচি আমাটা বরন্তা বিদায় করেছ, তেমনিভাবে একবারে চিরদিনের জন্য এটাকে বিদায় করে দাও। বড় মোবাইলে পেশাব করে দাও। এই বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। তুমি এই বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দিন রাত দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, এটা সহজ হয়ে গেল? জান্নাত কি এত সহজ? জান্নাতের মেয়েদেরকে ভোগ করা এত সহজ নয়। ওরা খুব দামি মেয়ে, ওদের আছে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ, ওদের আছে কালো কুচকুচে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ ঋতু হবে না, তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না, তাদের পোশাকে কোনোদিন ময়লা হবে না। তারা হবে 15-16 বছরের যুবতী যেমন হয়, তারাকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন, কখনো তাদেরকে জিন স্পর্শ করেনি, কখনো তাদেরকে মানুষ স্পর্শ করেনি। যারা ঢাকা থাকে তারাই হলো দামি,
যত মহিলা বেশি ঢাকা থাকবে তত দামি হবে। জান্নাতের মেয়েদেরকে ঢাকানো আছে, তুমি সহজে তাদেরকে ভোগ করতে পারো না। এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। সিদ্ধান্ত পরিবর্তন করো, মাটির মানুষ সেজে যাও, এই মোবাইল ফেলে দাও, এখান থেকে জীবন হারায় না, নিজে ধ্বংস হয়েও না, বাপ মাকে ধ্বংস করো না, জাতিকে ধ্বংস করো না। বলছিলাম দিনী বোন আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, আজ থেকে তুমি যদি এই পাপ বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজির চেষ্টা করুন, সুদ থেকে বেঁচে থাকুন, ঘুষ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী বোন, আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন। আর আজকে যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না। এই যে দেখছেন আপনার ক্যালেন্ডার, সকাল সন্ধ্যা ক্যালেন্ডার, সারাদিনের ক্যালেন্ডার, আপনারা দুটা একসাথে নেবেন তাহলে আপনি সবটাই পেয়ে যাবেন। আর এক সেট করে যদি নেন তাহলে আরও ভালো হবে। এক সেট বই বা ইতিহাস পত্রিকা ও মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, 25-30 টাকা, বেশি কিছু নয়, সবাই নিয়ে যাবেন। মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আর আপনার ওই সারা দেশে মক্তব চালুর জন্য স্মরণে রাখবেন দানের বিষয়টি আদাওয়ালার ছাত্রদেরকে, ছেলেদেরকে। নতুন কিছু বই যেমন সলাতের উপরে, নামাজের উপরে বই আছে, পোশাক বই আছে, বাৎসরিক ক্যালেন্ডার আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার বক্তব্য শুনলেন চলে গেল, আর বই নিয়ে গেলে 50 টাকা, 100 টাকা, 200 টাকা বড় কথা নয়, যেতে যেতে কোথায় খরচ হয়ে যাবে। বইটা নিয়ে গেলে হয় আপনি পড়বেন, না হলে আপনার কোনো ভাই পড়বে, বোন পড়বে। আর আমি তো সবসময় আপনার পাশে ইচ্ছা করলে আসতে পারি না, কাজেই ক্যালেন্ডারগুলো সবাই নেবেন। সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল জিকির আজকে, আর সারা দিনের তাসবিহ তাহলিল জিকির আজকার আছে। পোশাক বইটা নেবেন, মাসবুক আছে, মানে সলাৎ ছুটে গেলে 2 রাকাত 1 রাকাত ছুটে গেলে কি করতে হবে। আলে হাদিসদের উপর মিথ্যে অপবাদ একটা বই, সেটা আমাদের প্রতিষ্ঠানের মহাদ্দেশরা লিখেছেন। এই বইগুলি আপনারা স্মরণে রাখবেন। বিশেষভাবে এক পর্যায়ে বলছিলাম আদর্শ পরিবার, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, এই বইগুলি বাড়িতে রাখবেন জরুরিভাবে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। আর দুয়ার বইটা আছে কিনা জানি না, খোঁজ নিয়ে দেখেন। দুয়ার বই, যারা আমার দিনী বোন তাদেরকে বলছি, সম অধিকার নয় মর্যাদা চাই বইয়ের নাম। কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম। এই বইগুলি সংগ্রহ করুন। উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই ও বোনকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষের দিকে আসছি। কিছু জিজ্ঞাসা। প্রসাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য কি পানি ব্যবহার করার পরও কিছু টিস্যু বা কাপড় ব্যবহার করতে হবে? জি না, পানি থাকলে টিস্যু পেপার ব্যবহার করা না যায়। শুধু পানি খরচ দিয়ে পবিত্রতা অর্জন করে, পানি খরচ করে হাত মেজে নিতে হবে। যে মাহফিলের কমিটি সুদের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনি কি বলেন? তারা হারামখোর, হারাম খায়। এখানে টাকা পয়সা দিলে টাকা পয়সা নেকি হবে না। আপনারা টাকা পয়সা নিয়ে কাজ করেন, মসজিদে লাগায়েন না, উনি নেকি পাবেন না। তবে টাকা পয়সা নেবেন, ওই টাকা মসজিদে লাগায়েন না। কিছু আলেম কোটি কয়েক মানুষ নিয়ে একদিন আগে ঈদ করে, সারা পৃথিবী একদিনে ঈদ হবে না, এই সিদ্ধান্ত বাতিল। বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। আল্লাহর বান্দা, আপনার নিজ জন্মভূমিতে আপনার প্রতিষ্ঠিত একটি সালাফি মাদ্রাসা থাকবে না? জি, থাকা উচিত ইনশাআল্লাহ। দেবীনগর মাদ্রাসা নিয়ে ভেবেছিলাম, বাইরে জমির জন্য দাবি জানিয়েছিলাম, তা করা হয়নি।
সময়ের গতিতে হতে পারে ইনশাআল্লাহ। ফরজ সালাতে যখন মুয়াজ্জিন একামত দেয় তখন কি সকল মুসল্লিদেরকে একামতের বাক্যগুলো বলতে হবে? জি, মুয়াজ্জিনের সাথে সাথে একামতের শব্দ বলতে হবে, আজানের শব্দ বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বলতে হবে, হায় আলাস সালাত। আমার শ্বশুর বর্তমানে মৃত্যু শয্যায়, তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আজিবিল বাস রব্বান্নাস ওয়াসফান্তা সাফি, আল্লাহ তুমি আরোগ্য দাও, অন্যথায় ঈমানের সাথে মরণ দাও। প্রায় সব আলেম বলে কাদিয়ানি ও আহলে হাদিস আহলে কোরআনেরা কাফের। জি, কাদিয়ানি ও আহলে কোরআন কাফের, এটাই ঠিক। আব্দুল্লাহকে এই বিষয়ে বিস্তারিত বলার জন্য বলবেন। চলে যাওয়া সফলতা মনে করিয়েন না, বই পুস্তক নিয়ে যেতে হবে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। আর ক্যালেন্ডার তো আছে, বই পুস্তক তো আছে, নইলে শেষ পর্যন্ত আদর্শ পরিবার। মনে করেন না যে আপনারা এক জায়গায় ফাঁকি দিয়ে দিয়েছে, এটা হবে না, সবাকে নিতে হবে। সাত্তার ইয়া কি আল্লাহর নাম? জি, সাত্তার আল্লাহর গুণবাচক নাম, আব্দুল সাত্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশাহ বলা যাবে কি? বলা যায়, এই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। ওসর বা ফেতরার টাকা সিকি ইসলামিয়া বা কোনো মাদ্রাসায় দেওয়া যাবে কি? অন্য লোক না থাকলে দেওয়া যায়, তবে সিকি একটু বেশি হয়। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে স্বামী কতদিন বাইরে থাকতে পারবে? যতদিন স্ত্রী অনুমতি দিবে, 8 বছর, 10 বছর, 20 বছর। তাহাজ্জুদের নামাজ যদি ঘুমের কারণে ছুটে যায় তাহলে দিনে পড়ে নেবেন। জোহরের সুন্নাত নামাজ আসরের নামাজের আগ পর্যন্ত পড়া যায় কি? জি যায়। আসরের পূর্ব পর্যন্ত জোহরের সুন্নাত পড়ুন। তারাবির নামাজ মহিলাদের জন্য ঘরে উত্তম না মসজিদে? ঘরে উত্তম, মসজিদে জায়েজ। মহিলারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়বে, মসজিদে যাওয়া জায়েজ। জুমার দিন মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। সুন্দরপুর, দেবীনগর, ইসলামপুরের মতো মহিলারা জুমা মসজিদে ঈদের সালাত আদায় করতে পারবে না, এটা বিদআত। কোনো কারণে স্বামীকে স্ত্রী বা স্বামী স্ত্রীকে কটু কথা বলে, এমনকি যদি বলে তোমার যেন না দেখতে হয়, তোমার মুখ যেন না দেখতে হয়, বলেছে ভুল হয়েছে, আর বলবে না, কোনো সমস্যা নেই। মহিলাদের যদি ঈদের মাঠে নামাজের ব্যবস্থা না থাকে, ওরা যে মাঠে দাঁড়াবে, মাঠে উপস্থিত বোনেরা আমার দাঁড়ায়, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবেন, মাঠে দাঁড়াতেই হবে। পুরুষেরা ব্যবস্থা করেনি কেন? ঈদের মাঠ এটা বিক্রি করে দিয়ে আর একটা করতে হবে, ইমাম সাহেব, এটা বড় করতে হবে। আসসালামু আলাইকুম শায়েখ, আপনি বলেছেন বিবাহিত মেয়ে 3 দিনের বেশি বাপের বাড়িতে থাকলে খরচ দিয়ে থাকতে হবে। জি, এখনো বলছি, আমাদের দেশের চাঁপাই নবাবগঞ্জে লাহের খাতে গেছে, লাহারি খাচ্ছে 1 মাস ধরে, এটা হবে? এই প্রথা চলবে না। বাপের বাড়িতে ছেলে মেয়ে হবে, পেটে বাচ্চা এসেছে, 7 মাস হয়েছে, সেই জন্য বাপে নিয়ে চলে এসেছে। মানে এদেশে না, বউকে শাশুড়ি বেশি কাজ করিয়ে নেয়, তার কারণে এটা ঘটে। এখন পেটে বাচ্চা আছে, অত কাজ করতে পারে, ঢেকিতে ধান ভাগতে পারে, তখন এটা শাশুড়ির জন্য উচিত যে বৌমাকে মেয়ের মতো দেখবে। বৌমা মেয়ে, আমি যখন বললাম যে বৌমাকে সারাদিনে
50 বার শাশুড়িকে মা বলতে হবে, তারপরে দেখা যাক বৌমা কি করে। তখন আমার মা বলছে যে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা বউ বাড়বে না, আপনি দেখেন তো শাশুড়ি সারাদিনে 50 বার বেটিকে তো মা বলে, তো বউকে একটু মা বলুক না, খালেদা মা এটা করো তো, মা এটা করো তো, এভাবে বলুক, দেখা যাক কি হয়। জি 3 দিন পরে খাওয়া খরচ দিতে হবে, এ কথাই ঠিক। আমরা যে দিনই সেটার কি উত্তর আছে? আসসালামু আলাইকুম। হে সম্মানিত, আপনাকে কিছু প্রশ্ন করছি। আপনারা বলেন যে মহিলা বৈঠক করা যাবে না। মহিলা বৈঠক করা মহিলা তার বাড়িতে করবে, পাড়ার মেয়েরা আসবে। ভুল বুঝেছ তুমি। মহিলা বৈঠকে যাওয়া যাবে না। কোরআন হাদিস দ্বারা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন। জি, বুখারীর হাদিস। মহিলারা এসে বলল যে পুরুষেরা তো আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো আপনার পাশে বসি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো শোনো, তোমরা অমুকের বাড়িতে বসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখিয়ে দেবো। এটা নগদ বুখারী মুসলিম। আপনার এই জিজ্ঞাসা আপনার অজ্ঞতার প্রমাণ। হল হিসাব, হাদিস বুখারী মুসলিম। আপনি বলেন যে শিক্ষার কোনো ব্যবস্থা করা যায়, তখন আমি বলবো যে মহিলা তার বাড়িতে প্রশিক্ষণ দিবে, পাড়ার মেয়েরা আসবে। প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে শিক্ষা দিতেন, সবাই আসতো। আপনারা আরো বলেন যে দিন প্রচারের কাজ শুধু ছেলেদের জন্য। জি তাই তো। তবে তাহলে কোরআন মাজিদের সূরা তওবারে এত ভালো তো আপনি যোগ্য দেখছি, বারাকাল্লাহ, হাদিস জানা নেই। বেঈমান একদিন আগে সিয়াম পালন করে, যে ইমাম একদিন আগে সিয়াম পালন করে তার পিছনে সালাত হবে, তবে ঈদের দিন তার পিছনে পড়িয়েন না। মৃত ব্যক্তির জন্য সবাই মিলে দোয়া করতে পারবে কি? ব্যক্তিগতভাবে করবে, যে যখন ইচ্ছে সে তখন যাবে মাঠে গিয়ে হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করার বহু হাদিস। জিজ্ঞাসা করেন আইনে রাসূল দোয়ার বইটা আছে কিনা, নিয়ে যাবেন। আপনার সব টাকা নিবে না, অল্প কিছু নিবে। রুকু থেকে উঠার পর আবার বুকে হাত বাঁধতে হবে কি? জি না, বাঁধতে হবে না। বন্ধুদের পাল্লায় পড়ে বা শখ করে সিগারেট খায়, কিন্তু নিয়মিত খায় না। একদিন নিয়মিত অভ্যাস হয়ে যাবে, খুব সাবধান। আর কোনোদিন খাবার না, তওবা করো। যদি মহান আল্লাহ তাআলা রাতের 2/3 প্রথম আসমানে নেমে আসে, তবে আমাদের পৃথিবীর কোনো না কোনো দেশে রাতের 2/3 হয়ে থাকে। তুমি তো তাহলে বেকায়দায় পড়ে গেছো। তুমি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করছো। বুদ্ধি হবে কখন? ওটা হয় আল্লাহর ক্ষমতা। আল্লাহ নবী বলছেন যে মালাকুল মউত আজরাইল মানুষের পাশে এসে জোর করে আত্মা টেনে বের করে কবজ করে। তো তাহলে এত মানুষের কাছে যাবে কখন, মারবে কখন? তো তার এত ক্ষমতা যে আল্লাহ যদি আদেশ করেন যে 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে, তো সারা পৃথিবীর মানুষের পাশে গিয়ে বসে সবার আত্মা বের করবে 1 সেকেন্ডে। তার নাম আল্লাহর ক্ষমতা। নিজের মতো বুঝলে হবে, বুঝা ভুল হয়ে গেছে। রমজানের সিয়ামের ক্ষেত্রে সৌদি আরবের সাথে মিলানো যাবে না। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার স্থান পাবে। তাহলে সূর্যের অবস্থাটা কোথায়? তুমি বিপাকে পড়েছ দেখছি। সূর্যের অবস্থা যেখানে জায়গা, তাতে আমার আর আপনার কি? আমি 7 শ্রেণীর মধ্যে হলে পেয়ে যাব ছায়া। সূর্য থাকার জায়গা। তুমি তো মনে হয় যে ভালো বিপদে পড়েছ গো। হাত তুলে দোয়া করার ক্ষেত্রে হাত তোলার নিয়মটা বলেন। স্বাভাবিক দোয়া হলো এরকম:
বেশি চাওয়ার জন্য দোয়া হলো এরকম, এবারে খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে দেওয়াই লাগবে, এক্ষুনি দাও, তখন এরকম উপরে হাত উঠে, স্বাভাবিক দোয়া এরকম। আর যখন পানি চাওয়া তখন উল্টে গেছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই ছেড়ে কেউ যাবেন না। আর নতুন বই যেটা আমার নামাজের উপরে অতীব গুরুত্বপূর্ণ বই, যে আলোচনা আজকে করছিলাম সেটাও আছে। বইগুলি আর ক্যালেন্ডারগুলিকে মূল্যায়ন করবেন। সব দিন ইচ্ছা করেও হয়তোবা কিনতে পারেন না, আজকে নিয়ে আসা হয়েছে, আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী বোন যারা আছেন তারা আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, সম অধিকার নেই, মর্যাদা চাই, কেন নির্যাতন, কি তার প্রতিকার, এগুলো নারীদের জন্য। এগুলো আপনি পড়েন। আর সলাতের উপরে, নামাজের উপর বইটা সবাই পড়বেন। কালেমা তয়্যেবা মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। জি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কালেমা শাহাদাত, আর কালেমা তয়্যেবা শুধু এইটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হস্তমৈথুনের সাথে জড়িত। তুমি তওবা করো, এ অভ্যাস মহাপাপ, নোংরা পাপ। বক্তা যখন জালসায় দান তোলে, তখন কেউ দান করলে বক্তা মারহাবা বলে, বক্তার ভুল হচ্ছে। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার প্রতি দয়া করুক, তার অর্থ সম্পদে বরকত দান করুক। জুমার দিন খুতবা বলাকালীন গজল গাওয়া যাবে কি? জি না। কোরআন হাদিস পড়বে, অনুবাদ করবে। আমাদের কিন্তু সবাই ধনী মানুষ, এক সেপ্টে বই নিয়ে যেতে হবে। তাহলে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কি করেছেন আমাদের গ্রামের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লেখা আছে, এটা আমার সাদ। ও লেখা ঠেকাতে চেয়েছিল, 1 বছরে কোনো রেজাল্ট দেয়নি। তখন আমি বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো ইনশাআল্লাহ। তারই ফলে এগুলো একটা নিজের গৌরবের বিষয় আছে না, বংশের গৌরব করলে হবে। এটা হলো আমাদের গৌরবের বিষয়। আমরা এদেশের মানুষ, এদেশে দিন প্রচার আমরা সঠিকভাবে করার মানুষ আমাদের সাথে আছে, আমরা তার কাছের মানুষ, আমাদের বাড়ির মানুষ, এটা গৌরবের বিষয় আছে না। আমরা তাকে মান্য করার জন্য, তাকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো ভুল হলে আমরা সঠিকটা পরামর্শ দিব, যেটা ভালো হচ্ছে সেটা আমরা মানার জন্য প্রাণপণে চেষ্টা করব। কোরআন পড়ার পরে কি চুমু দেওয়া যাবে? জি না, বিদআত। ফরজ সালাতের পর সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। কবরের পাশে গিয়ে একাই, অনেক হাদিস হাত তুলে দোয়া করার। আপনি বলছেন যে নামাজ পড়ার সময় সালাম ফিরার আগে মোনাজাতের দোয়া বলতে বলছেন। হ্যাঁ, ভালো, বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলেন সালাম ফিরার পূর্বে, খুব ভালো। আপনি যে বলছেন দুপুর 12টার সময় 4 রাকাত নামাজ পড়তে বলছেন, এটা কিভাবে পড়তে হবে? সুন্দর করে ওযু করে সুন্নাত পড়ার মতন পড়ে নেবেন। রাতে তাহাজ্জুদ পড়ার সময় নেকি হবে। আর যেটা বলবেন সেটা এখন করুন হবে। কেন? সূর্য ঢলে গেছে, সব দরজা খুলে দেওয়া হয়েছে। সূর্য ঢলে গেলে সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টা পার হলে সব দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়া হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস আসলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যে যা বলে সেটাই গ্রহণ হয়ে যায়। আমি কোরআন পড়া শেষে কোরআনের উপরে অন্যান্য বই রেখে দেই, এটা কি গুনাহ? অবশ্যই। কিছু রাখতে পাবে না, ওটা উপরে রাখতে হবে। অনেক মর্যাদা। কোরআন মাজিদ মর্যাদাপূর্ণ গ্রন্থ। আমাদের দিনী ভাইরা দাওয়াত দিতে গিয়ে নিজের মতের বাইরে চলে। বাইরে মতে চলে গেলে পরস্পর অবৈধভাবে দীর্ঘদিন পরিবার গড়ার পর
যে সন্তানগুলো জন্ম হয়েছে তাদের কি হবে, তাদের আপনাকে চিন্তা করতে হবে না, তাদের জন্য আপনি দোয়া করেন। সংসার এখন নতুন করে করেন, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, বের হওয়া বিবাহ বাতিল, তার বাপকে লাগবে। বিয়ের মোহর বাকি রেখে কি সংসার দাম্পত্য জীবন যায়? জি যায়। মোহর বাকি রেখে স্ত্রী মিলন চলবে। আপনি কত সময় লেখাপড়া করতেন, এখন কিছুই করি না, খালি তোমার মোবাইল চালু করলে খালি গালি শুনি, আর সবাই খালি সেলফি তোলে, আমি তো দিন। আল্লাহ রহম করো। ছাত্র জীবনে সাধারণত চেষ্টা করতাম, সাধারণত রাত 2টায় ঘুমাতাম, সাধারণত এটা গতি ছিল। আর ঘুম খুব কন্ট্রোলে ছিল। রাত 2টা ঘুমালেও 3টে 4টার সময় এসে যদি খালি বলে আব্দুর রাজ্জাক নাম বলে, ওইভাবে উঠে যাবে। বক্তৃতার জগতে এসে এই জেলা সেই জেলা গিয়ে মানুষের গালি টালি খেয়ে কি যে করছে আল্লাহ আল্লাহ রহম করে। অনেক সময় ছাত্র জীবনে অনেক সময় দিতাম পড়াতে, এখন পড়ি, চেষ্টা করি। স্বামী মারা গেলে গয়না পরা যাবে কি? স্বামী মারা গেলে যে গয়না পরে আছেন সেই গয়না পরে থাকেন, খুলতে পাবেন না। তবে নতুন গয়না নতুন কাপড় পরতে হলে 4 মাস 10 দিন পরে পরতে হবে। যার স্বামী মারা যায় তার শোক পালন 4 মাস 10 দিন, আর মুসলমানের শোক পালন 3 দিন, যদিও আমরা অনেক দিন পরে, তাই না? আমরা অনেক দিন পরেও শোক পালন। স্বামী মারা গেলে গোরস্থানে গিয়ে স্ত্রী কি দোয়া দুরুদ করতে পারবে? জি। স্ত্রী কবরস্থানে গিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে, দোয়া দুরুদ করবে, সমস্যা নেই। জানাজার দোয়া কি স্বামীর কবরের সামনে পাঠ করতে পাওয়া যাবে? জি। জানাজার দোয়াটাই বারবার পড়বেন। কেউ হত্যা করে মারলে এবং পোস্টমর্টম করলে কার পাপ হবে? এটা তো একটা সরকারি নিয়ম, এখানে না করে তো কিছু করার নাই। তবে উস্কানি দিয়ে যারা করাচ্ছে তাদের পাপ। উস্কানি না থাকলে এর জিম্মেদারি সরকার। আর এটা না করলে এই সরকার এটা মানবে না, ওটা নিয়ে আপত্তি করে কোনো লাভ নেই। তবে যারা উস্কানি দিয়ে করেছে তাদের জবাবদিহি কঠিন। কেননা আল্লাহ রাসূল বলেছেন, মরা মানুষকে মারা যেমন জীবিত মানুষকে মারা তেমন। জীবিত মানুষ যেমন কষ্ট পায় মরা মানুষও তেমন কষ্ট পায়, হাদিস সহিহ। তাহলে ওইভাবে কাটাটা তো একটা কষ্টের ব্যাপার আছে, অনেক বড় কষ্টের ব্যাপার। তো সেটার অনুমোদন হয় কি করে? আমার প্রশ্ন হলো, ওই কাগজটা উল্টা দিকে কিছু ছিল না। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে 30 জন লোক নিজেকে নবী বলে দাবি করবে। তাহলে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে রাসূলের কথা সত্য হবে, আর দাবি না করলে রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। তাহলে কাউকে না কাউকে নিজেকে নবী বলে দাবি করে কি তুমি জিজ্ঞাসা করো অহেতুক কথা? দাবি করবে সেই দাজ্জাল, সেই মিথ্যুক নবী, তাকে সরকারি ক্ষমতা থাকলে হত্যা করবে, ওটা তার অন্যায় ভোগ করবে। তো তাহলে তোমার ভাগ্যে লেখা আছে, তুমি এখন হত্যা করে নিজেকে আত্মহত্যা করে মরবে বলে এটা আমার ভাগ্যে লেখা আছে, আমি এখন জান্নাত কিনে নিব? এটা কথা হলো? আমাদের এই অঞ্চলে গত কয়েক বছর থেকে অন্য অঞ্চলের যুবক ছেলেরা এসে বিশেষ করে বাড়িতে গিয়ে যুবতী মেয়ে ও মহিলাদের কোরআন শিক্ষা দিচ্ছে। কোরআন শিক্ষা দিতে পারে, তবে পদ্ধতি পরিবর্তন করতে হবে। বহু মহিলা হতে হবে, পর্দা থাকতে হবে,
আর অত ঢং করা হবে না। ইসলামী গান তাওহীদের নামে পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার ইচ্ছার বিরুদ্ধে যদি খারাপ চিন্তা ভাবনা চলে আসে, আমি আনতে চাই না, তারপরেও যদি চলে আসে, তাহলে কি এতে আমার গুনাহ হবে? না, তুমি খালি বলবে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আর রাতে উঠে দূরে কাজ চলাতা দেখে কান্নাকাটি করবে, শয়তান তোমাকে বিরক্ত করছে। সিগারেট জর্দা গুল খাইলে কতদিন ইবাদত কবুল হবে না? 40 দিন। 40 দিন আল্লাহ রাসূল সরাসরি বলেছেন। আর এটা হারাম খাদ্য, নেশাদার দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত। কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান তার মায়ের দুধ কতদিন খাবে? যতদিন মায়ের বুকে দুধ আছে। 2 বছর সময়সীমা হলো দুধ মা প্রমাণের জন্য। মায়ের দুধ যতদিন বুকে আছে ততদিন খাবে, 3 বছর 4 বছর। অনেক মানুষ কোরআন পড়তে চায় কিন্তু পড়তে পারে না, তাদের করণীয় কি? চেষ্টা করবে। কোরআন সহজ। রমজান মাস আসছে, একজন গ্রামের লোকেরা একজন হাফেজ রেখে দিবে। এক সময় পড়বে যুবকেরা, এক সময় পড়বে বৃদ্ধ মানুষেরা, সময় ভাগ করে নিয়ে 3-4 বার পড়তেই হবে। কোরআন মাজিদ বাংলা উচ্চারণে পড়া যাবে না, পড়া উচ্চারণ সুন্দর হবে না। কোরআন মাজিদ দেখেই পড়া শিখতে হবে, ছেঁচড়া মেছড়া করে হলেও। যারা বলেছে যে অর্থ সহ না বুঝলে পড়া ভুল, ওও অর্থ জানে না। যে বলেছে তার নেতাও জানে না, ওটা ভুল। যেই ভাবি হোক, ছেঁচড়া মেছড়া করে পড়তে পারলে আমি অক্ষর প্রতি 10 নেকি পাবো। আর আল্লাহ রসুল বলেছেন যে খুব কষ্ট করে পড়লে ডবল নেকি হবে। অতএব চেষ্টা করেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। দিনী ভাই বোন আপনারা, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 25-30 টাকা দাম। মাসিক আল ইতেসাম পত্রিকা আমার জীবন বাজি রেখে তাকে জাতির কাছে পেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতি এই পত্রিকা ফতোয়া দেখে। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি মনে করি চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোনদের জন্য এটা একটা বিশাল কিছু পাওয়া। এটা আমাদের সম্পদ। জামিয়া সালাফিয়া আমাদের সম্পদ, তার যাবতীয় কাজকর্ম আমাদের সম্পদ, চাঁপাইনবাবগঞ্জের সম্পদ। আমি দান করে সহযোগিতা করতে বলিনি, ওটা পরে। আগে বলছি যে আমরা দোয়া করি আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন। আব্দুর রাজাক সাহেবকে যেন আল্লাহ দীর্ঘজীবী করেন, তিনি যেন কোরআন হাদিসের কথা বলতে পারেন, আল্লাহ যেন তার